হ্যালো বাচ্চারা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা আমাকে অনেকে কমেন্ট করে বলেছেন, আচ্ছা ভাইয়া, 2, 3 মানে অধ্যায়গুলো কি মিক্সড করে কোশ্চিন হওয়ার কোনো সম্ভাবনা আছে এবছরে? তাদের জন্য এই ভিডিওটা। এবং পার্সোনালি যারা চাচ্ছেন যে ভাইয়া আমি কোন কোন চ্যাপ্টার করলে পাস করব, বা এখন কোন কোন চ্যাপ্টার, আগে আমার একটু একটু পড়া আছে, এখন কোন কোন চ্যাপ্টার যদি আমি পড়ি তাহলে আমি A+ পাওয়ার সম্ভাবনা আছে, আসেন আমি সেই চ্যাপ্টারগুলো আপনাদেরকে দেখাই দিই। এবং কোন কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি MCQ আসে, বা কোন কোন টপিক থেকে সেই টপিকগুলো একটু আপনাদেরকে জাস্ট বলে দিব, যে কিভাবে কোন অধ্যায় পড়তে হবে সেটার গাইডলাইন আসেন দেখাই দিই। মূলত পদার্থবিজ্ঞানের সাজেশন সেটা হলো যে ভৌত রাশি ও পরিমাপ। এখানে গতি, বল, কাজ, ক্ষমতা, শক্তি, তরঙ্গ, শব্দ, আলোর প্রতিফলন, স্থির বিদ্যুৎ, টোটাল 7টা চ্যাপ্টার আছে আপনার পদার্থবিজ্ঞান। যারা এবার এসএসসি দিবেন তাদের এই 7টা চ্যাপ্টার আছে। টোটাল তাদের কোশ্চিন হয় মূলত 7টা। কোশ্চিন হয় 7টা, সিকিউ হয় কয়টা? 7টা সিকিউ হয়। 7টা সিকিউ হয়। এখন এই 7টা সিকিউর মধ্যে আপনাদেরকে লিখতে হয় 4টা। লিখতে হয় কয়টা? 4টা। 7টা সিকিউর মধ্যে লিখতে হয় 4টা। এখন এই 4টা, আর এসএ কিউ আছে 5টা। এসএ কিউ মানে শর্ট অ্যানসারিং কোশ্চেন আছে হচ্ছে 5টা, 2 মার্ক করে, টোটাল 10 মার্ক। এই দুইটা মিলে এই 40, 4 10 40, 40 আর 10 এই 50 এর মধ্যে যারা 17 পাবে সবাই পাস। যারা 17 পাবে এই দুইটা মিলে পাস ভাই, এসএ কিউ এবং সিকিউ। এই দুইটা 50 এর মধ্যে যারা 17 পাবে তারা সবাই পাস। অর্থাৎ আপনাদের পাস করতে বেশি কঠিন না ভাই। ভাই ফেল করা, ভাই পাস করা, শোনো ভাই, হয় A+ পাওয়া সবচেয়ে মানে কিছু মানুষের প্রেক্ষাপটে A+ পাওয়া অনেক কঠিন, ঠিক তেমনি ভাবে ওই মানুষের প্রেক্ষাপটেই ফেল হও সবচেয়ে কঠিন। কিভাবে? এইভাবে দেখেন, আপনি যদি এসএ কিউ লেখেন, এসএ কিউ আছে 5টা, 2 মার্ক করে 10 মার্ক। আর সিকিউ লিখতে হবে 4টা, 40 মার্ক। এই 50 এর মধ্যে 17 পেতে হবে। আপনি যদি একটা সিকিউ যদি একদম 10-এ 10 পান, আর এখান থেকে যদি কোনোভাবে 7 তুলতে পারেন, তাহলে অনায়াসে আপনি পাস হয়ে যাচ্ছেন। ভাই পাস করাটা অনেক সহজ, কিন্তু ফেল করাটা অনেক কঠিন কিন্তু একটা বিষয়। সো দেখেন, তাহলে এমন কোন চ্যাপ্টার পড়লে আমি পাস হয়ে যাব, কোনো রিস্ক থাকবে না। আমি কিচ্ছু পারি না ভাই, কিচ্ছু পারি না। এখন এই 3 দিনের মধ্যে, এই 3 দিন বা 2 দিন, 3 দিনের মধ্যে কিভাবে আমি এই 3 দিনের মধ্যে কিভাবে আমি পাস করব? এমন কোন 2 চ্যাপ্টার পড়লে আমি একদম পাস, কোনো কথাই নাই, সেই চ্যাপ্টার গুলো দেখাই দিব। প্রথমত সবচেয়ে সহজ যেটা, আপনি বেশি কোশ্চিন নাই ভাই এখান থেকে। প্রত্যেক বছর শুনুন, আমি আপনাদেরকে সিকিউ, এসএ কিউ সব দিয়েছি। ওই এসএ কিউ এবং সিকিউ যে করতে পারবে, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ সে পাস করবে, বলতে A+ পাবেই ইনশাআল্লাহ। যারা ভালোভাবে পড়ছে করবেই, একদম প্রপারলি বলতেছি, তারা করবে। একদম বুঝে বুঝে করতে হবে। আমি আবার বলতেছি বুঝে বুঝে করতে হবে। আমাকে যদি কথা দিতে পারেন যে বুঝে বুঝে করেছি, কমন আসেন, তারপরে এসে বলে, তারপরে এসে বললেন গালি দিয়ে, তারপর তা কিছু বলবো না, কিন্তু বুঝে বুঝে করতে হবে। বুঝে বুঝে করবেন ইনশাআল্লাহ কমন পড়বেই। তো কোন চ্যাপ্টার পড়লে আমি দ্রুত এই 2 দিন বা 3 দিনের মধ্যে শেষ করে ফেলতে পারবো, কোন কোন চ্যাপ্টার? তাই আমি সর্বপ্রথমে আপনাকে প্রিফার করবো হচ্ছে সব ছোট। দেখেন, ম্যাথ ছোট, যেটা আমি আপনাদেরকে বলতেছি, ম্যাথ ছোট এবং দ্রুত করা যায়, বেশি প্রশ্ন আসে না, সেটা তরঙ্গ শব্দ ভাই। তরঙ্গ শব্দ, তাকান ভাই, তরঙ্গ শব্দ এই একটা চ্যাপ্টারে একটা সিকিউ থাকবে। এখন আপনি বলতেন ভাইয়া, এই আমাকে অনেকজন প্রশ্ন করছে এই 2 আর 3 বা 4 আর 3 আর 4 মানে এগুলো মিলে মিক্সড করে থাকবে কিনা, 1 আর 2 এখানে মিক্সড করে কোশ্চিন থাকবে কিনা। আমি বল তাদের উদ্দেশ্যে, ভাই এখানে 7টা সিকিউ থাকবে, অধ্যায় আছে 7টা, তাহলে অবশ্যই প্রত্যেকটাতে আলাদা আলাদা সিকিউ আসবে। আবার বলি, তাহলে প্রত্যেকটাতে আলাদা আলাদা সিকিউ আসবে, বুঝতে পারছেন? তাহলে 7টা থেকে 7টা কোশ্চিন থাকবে। এখন কিছু বোর্ডে আছে একটা বোর্ডে, সর্বোচ্চ একটা বোর্ডে ভাই, সর্বোচ্চ একটা বোর্ডে, কোন বোর্ড ভাই? একদম ঘাউরা বোর্ড, ঘাউরা বোর্ড, ঘাউরা বোর্ডে দিতেই পারে যে 2টা অধ্যায় মিলে। আমি কোন 2টা অধ্যায় মিলে? এই 1 নাম্বার অধ্যায় ভৌত রাশি পরিমাপ সহজ, এবং 2 নাম্বার থেকে এই 2টা থেকে গতি,
গতি এবং ভৌত রাশি ও পরিমাপ থেকে চাইলেই করতে পারে, চাইলেই করতে পারে, সর্বোচ্চ একটা বোর্ডে করবে, বেশি বোর্ডে করবে না। সো এত কষ্ট নেওয়ার কিছু নেই। কোন বোর্ডে করতে পারে ভাই? সবচেয়ে ঘাওড়া বোর্ড কোনগুলো আছে? কুমিল্লা আছে ঘাওড়া বোর্ড, এটা অবশ্যই ঘাওড়া বোর্ড। সো এখানে করতে পারে, বাদ বাকি আপনারা সব এমনি সব সুন্দরী পাবেন, চিন্তা করেন না। আর আসবে না ভাই, এটুকু বলতেছে, আসবে না। 9টা বোর্ডেই একদমই 7টা আলাদা আলাদা দিতে পারে, কেননা 7টা অধ্যায় আছে, 7টা থেকে 7টা কোশ্চিন করবে, সিকিউ করবে। মানে এটা থেকে এটা মিক্স দিতেও পারে, নাও পারে, ওটা ওটা সমস্যা নাই। কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইটুকু আপনি বিশ্বাস রেখে দেবেন যে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা কোশ্চিন থাকবে। এখন আপনি সবসময় তাই দেখেন, যেহেতু এই দুইটা থেকে একটা সিল করতে পারে, যে একটা করলো দুইটা থেকে, আর গতি থেকে আলাদা একটা দিল, হ্যাঁ, তাহলে আপনি তরঙ্গ শব্দ পড়ে যান, কোনো রিস্ক নাই। আসেই প্রশ্ন, আমি আপনাদেরকে সিকিউ এসএকিউ দিয়েছি, যেগুলো দিয়েছি দেখবেন প্রত্যেকটা টপিক দেখাই দিয়েছি, যেগুলো দিয়েছি, যে সিকিউ গুলো দিয়েছি, ইনশাআল্লাহ যদি ওগুলো করে দিতে পারে, ইনশাআল্লাহ কমন পড়বেই, পড়বেই ভাই ইনশাআল্লাহ। যদি ওগুলো করে যেতে পারে, সবগুলো করে দিতে হবে, আমি আমার কথা যদি সবগুলো করে দেবেন তাহলে কমন পড়বে, পড়বেই, দেখবেন হুবহু চলে এসেছে। প্রশ্ন দেখেই মুচকি হাসি দিবেন। তাহলে তরঙ্গ শব্দ করবেন, আর একটা চ্যাপ্টার যেটা করলে মানে আপনি এইখানেই পাস করে যাচ্ছেন, এখানে হাতি দিতে হচ্ছে না এসএকিউতে, তাহলে সেইখানে দেখাই দিই এখন কোন অধ্যায় সবচেয়ে সহজ। সবচেয়ে সহজ ছোট চ্যাপ্টার কোনটা? হ্যাঁ, সবচেয়ে সহজ ছোট চ্যাপ্টার। শুনে, গতিতে অনেকগুলো সিকিউ করতে হবে, কেননা এখানে অনেক টপিক আছে। শুনে, এটা সহজ হলেও অনেকগুলো টপিক আছে, অনেকগুলো, যেখান থেকে প্রত্যেক বছর কোশ্চিন হয়। সেই জন্য আমি আপনাদেরকে বলবো বলটা প্রিফার করব, এখান থেকে কোশ্চিন থাকবেই, থাকবেই। এখন বলতেই পারেন ভাই আমি বল পারি না, আমি গতি পারি। শোনেন ভাই, গতি পারলে গতি থেকেও আসবে, গতি থেকেও আসবে, সহজ কোশ্চেন হবে। শোনেন, এখানে আমি আপনাদেরকে বল দেখাচ্ছি কেন, কেননা বল থেকে ধরেন আপনাদের কিছু টপিক আছে, যেমন স্থিতিস্থাপক কিনা, সংরক্ষিত হবে কিনা, মানে এই টপিকে কিছু কয়েক টপিক খালি বারবার রিপিট হয়, এই কারণে আমি আপনাদেরকে বলটা প্রিফার করি। এখন যদি আপনি বলেন ভাই পাস করার জন্য তো দুইটা দিলেনই, এই দুইটা দিলেন, এই দুইটা দিলেন, এই বল দিলেন, তরঙ্গ শব্দ দিলেন, ভাই লিখে রাখেন যে এটা এটা করবেন, বল আর তরঙ্গ, শেষ। বল তরঙ্গ। এখন ভাই আমি এটা করব না, বল করব না, আমি বল করব না, আমি বল পারি না, আমি জাস্ট গতি পারি, তাহলে কি করব? তাহলে ভাই আমি জাস্ট আপনাকে গতি বলতে পারি, যে যেটা পারেন, কিন্তু তরঙ্গটা বাদ দিয়েন না, কিন্তু তরঙ্গ শব্দটা বাদ দিয়ে না। এটা ছোট চ্যাপ্টার, জাস্ট কিছু কোশ্চেন আছে, গয়ে আসে 3 থেকে 4টা, ঘয়ে একটাই আসে প্রতিবার, দেখবেন প্রতিধ্বনি শোনা যাবে কি না, যাবে কি না, এই টপিক গুলাই জাস্ট এটা যদি না পড়ে, যে এটা হয় বল আর তরঙ্গ শব্দ বলবেন, নয় গতি আর তরঙ্গ শব্দ বলবেন, যে কোনো দুইটা বলবেন, পড়ে এখন ভাই করতেই পারেন। ভাই ভাই আপনি এইগুলা দিলেন কিন্তু ভৌত রাশি ও পরিমাপ দিলেন না, আপনি তো সেই ভেজাল। ভাই শোনান, ভেজাল না ভাই, ভৌত রাশি ও পরিমাপ এটা যারা বুঝে তারা পারবেই, তারা পারবেই, কিন্তু এখানে কোশ্চেনটা অনেক বড়, মানে উত্তরটা অনেক বড় বড় হয়, মানে মানে অনেকগুলো লিখতে হয়, কিন্তু এইগুলো চ্যাপ্টারে আপনি দেখবেন যে জাস্ট কিছু সূত্র হলেই হয়ে যায়, কিন্তু একটু একটু বেশি বুঝতে হয় যারা নতুন, বাট এটা সবাই পড়ে, কিন্তু আমি এটা আসলে প্রিফার করি না। কেননা ধরেন এটার পরে একটা, ওইটার পরে একটা, অনেকগুলো স্টেপ করতে হয়, অনেকগুলো, প্রত্যেকটা ম্যাথে দেখবেন অনেক বড় বড় ম্যাথ, এখানে অনেক বড় বড় ম্যাথ, সহজ কিন্তু অনেক বড় ম্যাথ। এখন ধরেন টাইম নাই আপনার কাছে, টাইম থাকবে, অবশ্যই টাইম থাকবে, 4টা সিকিউর লাগার জন্য অবশ্যই টাইম থাকবে, বাট আমি বলতেছি যে যারা ধরেন এখনো করেননি বা বুঝেন না, করলে ভালো, আমি তো বলি নাই ভাই করা যাবে না, করা যাবে, করা যাবে। আপনি যদি এখান থেকে করতে পারেন তা আপনি করবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি করবেন কিনা ইনশাআল্লাহ আশা করি। এই যেটুকু দিছি এটুকু পাশের জন্য মনে করেন না, যারা পাস করতে চান, যারা পাস করতে চান এটুকু পাশের জন্য না, এই যে এইটুকু। মূলত এই যে যেগুলো দিছি, যেগুলো দিয়েছি, এগুলো করলেই এনাফ, এগুলো করলেই এনাফ, পাস আপনার কেউ ঠেকাতে পারবে না, ফেল আপনি করবেন না, ফেল আপনি কেউ করাতে পারবে না, কিন্তু পাস করা সহজ, ফেল করা কঠিন, এটা মনে রাখেন। সো এইটা পড়বেন,
আর এই তিনটার মধ্যে যেইটা পারেন একটাই, তিনটার মধ্যে যে কোনো একটা বাঁচবেন ভাই। পাশের জন্য আমি বলতেছি, এরকম যারা পাস করতে চান এই তিনটার মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার আপনি যেইটা পারেন, ভৌত রাশি পরিমাপ পারেন ভৌত রাশি করবেন, গতি পারেন গতি করবেন, বল পারেন বল করবেন, এই তিনটে যে কোনো একটা। আমি কিন্তু তিনটাই বলিনি, ওই তিনটাতে তিনটাই পড়তে হবে। পাশের জন্য চারটা দিনই হয়, পাশের জন্য আমি যে কোনো একটা পড়তে বলেছি, যে কোনো একটা, যে খুশি ভাই আপনি যেটা পারেন। কারণ আপনি পারেন গতি, আমি বলে দিলাম বল, তাহলে তার আপনি পারতেছেন না, গতি পারেন গতিই করবেন, সমস্যা নাই, আপনি পাস করে পাবেন। এই দুইটা চ্যাপ্টার পড়লে এই তিনটা যে কোনো একটা। আপনি যদি ভৌত রাশিও পরিমাপ পারেন ভৌত রাশিও পরিমাপ করবেন, গতি পারলে গতি করবেন, বল পারলে বল করবেন, যেটাই চান কিন্তু যেটা করবেন তরঙ্গ সাথে ভাই। এটা থেকে এত সহজ কোশ্চিন হয় ভাই, বিশ্বাসই করতে পারবেন না। ছোট ম্যাথ আছে, ছোট ম্যাথ। এখন তাহলে পাস তো গেল, তাহলে পাসটা করবেন ইনশাআল্লাহ, দুটো তাহলে 20 মার্ক আসবে ইনশাআল্লাহ। আর আমি যেগুলো সিকিউ দিয়েছি ওইখান থেকে ক খ ওইখান থেকে ওইগুলোই পড়বেন, ওইগুলো থেকেই কয়েন পড়বে ইনশাআল্লাহ। আর এখন এটা তো পাশের গেল, যে ভাই আমি তো পাস করে গেলাম, তাহলে আলহামদুলিল্লাহ আমি পাস করলাম। কিন্তু যারা এখন বলতেছেন ভাই আমি তো এ প্লাস পেতে চাই, তাদের জন্য এখন দেব। তাদের জন্য কি করা যায়, তাদের জন্য কি করা যায়, যারা চায় ভাই আমি এ প্লাস পেতে চাই, কি ভাই এ প্লাস, আমি একটু কয়েকদিন পড়েছি, আগে পড়েছি, এখন আমি এ প্লাস পেতে চাই, খুব ইচ্ছা এটা আমার। তাদের জন্য আমি তাদের ইচ্ছাটা পূরণ করার জন্য বলতেছি যে তোমাদের লিখতে হবে কয়টা, চারটা সিকিউ লিখতে হবে, তারপর চারটা অধ্যায় থেকে চারটা প্রশ্ন থাকবে, এইটুকু তো কনফার্ম। আমি তোমাদের কঠিন চ্যাপ্টার গুলো বাদ দিতে বলবো, সেই কঠিন চ্যাপ্টার কোনগুলো যেগুলো তাহলে আসলে তোমরা একটু পেছিয়ে দিতে পারো, সেই চ্যাপ্টার গুলো বাদ দিয়ে দেবো। আর যেগুলো আসলে তোমরা পারবে ইনশাল্লাহ, মানে চোখ বন্ধ করে না, চোখ খুলেই পারবে, চোখ খুলেই লিখতে হবে সেগুলো। সেটা প্রথমেই তরঙ্গ শব্দ, এটা তো অবশ্যই সবাইকেই আমি ব্যবহার করি, যে পাস করতে চাই আর এ প্লাস পেতে চাই, এখানটা থাকবে। হুম, গতি 2 নম্বর চ্যাপ্টার। মোটামুটি আমরা ফার্স্টের চ্যাপ্টার গুলো আগে পড়ে থাকি, প্রতিটা কোচিং এ স্কুলে মানে সব জায়গায় প্রথম থেকে আসে অধ্যায়গুলো, তাই অবশ্যই প্রথমগুলো চ্যাপ্টার গুলো করা, এই কারণে প্রথম চ্যাপ্টার গুলো বেশি প্রিফার করতেছি। দুইটা গেল, বল থেকে একটা করবা, কয়টা গেল, তিনটা গেল। এই তিনটা চ্যাপ্টার থেকে একটু কথা দিচ্ছি, এই তিনটা চ্যাপ্টার থেকে তিনটা, 9টা বোর্ড আছে, তিনটা বোর্ডে 9টা বোর্ডে তিনটা অধ্যায় থেকে তিনটা করে থাকবে, এই তিনটা থাকবে, এই তিনটা থেকে তিনটা থাকবেই থাকবেই, প্রতিটা চ্যাপ্টার থেকে থাকবে, বাট এই তিনটা থেকে তিনটা তুমি পাবে, আর এই তিনটা থেকে লিখবে, তাহলে 30 মার্ক গেল। এখন আসে কোন 1 2 3, এই 1 2 3 4, এই চারটা থেকে কোন একটা পড়লে আমি সিকিউ কমন পাবো, আর একটা মানে সহজে লিখতে পারবো, সেই চ্যাপ্টারটা দেখাবো। এখন শোনো, আমি তোমাদের সব সময় প্রিফার করবে এটা না করতে, আলোর প্রতিফলন। যারা নতুন আসো বা যারা কিছুদিন করছো বাট বুঝতেছো না, তাদের এখন এটা বোঝার দরকারও নাই ভাই। এখান থেকে যা এমসিকিউ আসবে ইনশাআল্লাহ, ছোট ছোট এমসিকিউ আসবে, জাস্ট ওইখান থেকে একটু দেখে গেলে, অধ্যায় একটু রিক্যাপ দিয়ে গেলে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে এমসিকিউ পারবা, এমসিকিউ শেষ। কিন্তু সিকিউ এখান থেকে লিখতে হবে না, কেননা চিত্র দেখাতে হবে, বিম্বের আকার কেমন, আকৃতি কেমন, প্রকৃতি কেমন, এগুলো যখন করতে যাওয়া তখন এমনি মাথা অনেক চিত্র, অনেকগুলো চিত্র আছে, অনেকগুলো চিত্র আছে, বুঝতে হবে, ওগুলো বুঝতে এখন টাইম চলে যাবে অনেক। এখন এত হিউজ বোঝার টাইম নেই, যে এখন বেসিক টু অ্যাডভান্স বোঝার এখন টাইম নেই ভাই। এখন জাস্ট তোমাকে সূত্র পড়তে হবে, অ্যাপ্লাই করা শিখতে হবে এবং বুঝতে হবে, বুঝে ম্যাথ করতে হবে, শেষ। বেসিক টু অ্যাডভান্স এখন করার টাইম নেই ভাই, এখন 2 দিন টাইম আছে, বেসিক টু অ্যাডভান্স করলে 7টা চিত্র শেষ করতে পারবা। তাহলে এই তিনটা গেল, আর একটা চ্যাপ্টার, কোন চ্যাপ্টারটা করা যায় এখন। আমি তোমাদেরকে অবশ্যই বলবো, শোনো, যারা গোটা বই পড়ছো, আমি বলি যারা গোটা বই পড়ছো, যে ভাই আমার একবার পড়া আছে, হ্যাঁ আমার শর্ট সিলেবাসের একবার গোটা সব পড়া আছে, ভালো মানে মিডিয়াম সাইজের সব পড়া আছে, তাহলে আমি তোমাদেরকে প্রিফার করব স্থির বিদ্যুৎ। কেন স্থির বিদ্যুৎ বললাম ভাই, স্থির বিদ্যুৎ তো অনেক অনেক কঠিন ভাই, স্থির তড়িৎ তো অনেক কঠিন, স্থির বিদ্যুৎ কেন দিলেন ভাই? স্থির বিদ্যুৎ কিছু ম্যাথ আছে, জাস্ট কিছু ম্যাথ আছে, কিছু টাইপ আছে, জাস্ট আমি তোমাদেরকে দেখাই দিছি, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, তোমাদেরকে যেইগুলো দিছি ভাই, আমি যেইগুলো দিছি ইনশাল্লাহ স্থির বিদ্যুৎ থেকে যেই সিকিউ বা যেই টপিক গুলো দিয়েছি আমি, দেখবা ওই টপিকের বাইরে কোশ্চিন আসবেই না ভাই। 9টা বোর্ড আছে না, 9টা বোর্ডে এটি থেকে আসবে। তাহলে আমি তোমাদেরকে বলছি স্থির বিদ্যুৎটা করো। এখন যারা বলতে পারছো যে ভাই আমি স্থির বিদ্যুৎ পারি না, আমি প্রথম মূল থেকে পারি, করো তুমি,
ভৌত রাশি ও পরিমাপ করো, করো তুমি ভৌত রাশি ও পরিমাপ করো। স্থিরবিদ্যুৎ করতে হবে না, জাস্ট স্কিপ, জাস্ট স্কিপ, জাস্ট স্কিপ করে দাও, এগুলো স্কিপ করে দাও। তাহলে দেখো, যেটা আমি প্রথম বলি, গতি 2 নাম্বার চ্যাপ্টার, বল 3 নাম্বার চ্যাপ্টার, হ্যাঁ। তারপর স্থির তড়িৎ এই দেখো এখান থেকে ধরো স্থির বিদ্যুৎ করলা, স্থির বিদ্যুৎ, ও তরঙ্গ তো আছেই, ধরো শোনো এখানে এখানে সিরিয়ালের নাম্বার, সিরিয়ালে দেখা দিচ্ছি আমি, এখানে তো অধ্যায় না। 2 3 5 7, এক নাম্বার কেস এটা করতে পারো, 2 নাম্বার কেসে করতে পারো 2 3 5 1, মানে লাস্টের গুলো চেঞ্জ হবে, লাস্টের গুলো হয় 7 করবা 9 1 করবা। তুমি এ প্লাস পাওয়ার জন্য তুমি এই দুইটা যে কোনো একটা করতে পারো, এ প্লাস পাওয়ার জন্য তুমি যে কোনো একটা পড়ো, দেখবা পরীক্ষা হলে গিয়ে আমার কথা মনে পড়ে, তাহলে তোমার 3টা করে চ্যাপ্টারে সিকিউ প্র্যাকটিসই করতে হচ্ছে না। এখন বিশ্বাস করে দাও ভাই, বিশ্বাস আমাদের মাঝে বিশ্বাস থাকে না যে ভাই আমি ওই এই চ্যাপ্টার গুলো একটু 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 করে যাই, ওই চ্যাপ্টার গুলো একটু একটু করে করে যাই, ভাই এটা করার দরকার নাই ভাই, তুমি এখান থেকে পাবেই। না পেলে এসে বইলো ভাই, আমাকে না পেলে এসে বইলো। আর দেখার আমার ভিডিও দেখতে হবে না, আর ভিডিও দেখতে হবে না, আমার আমার ভিডিও জাস্ট স্কিপ, ব্লক মেরে দিবা, একদম ব্লক মেরে দিবা। জাস্ট তুমি আগে এটা করে তো দেখো ভাই, এটা করে দাও, তোমার দেখো 3টা করে চ্যাপ্টার বেসিস আছে, এখন টাইমটা তোমাকে সেভ করতে হবে। তুমি যে টাইমটা ওইগুলোতে দিতা, ওই 3টাতে দিতা, ওই 3টা টাইম সহ এমসিকিউ যে টাইমটা দিবে, ওইটা এমসিকিউ আর এসএ কিউ দিবা, দেখবা সব কভার হয়ে গেছে, সব এ টু জেড। সো আমি তোমাদেরকে সবসময় ব্যবহার করবো, হয় এটা করবে না এটা করবে, 2 3 5 সবসময় প্রত্যেকটাতেই এই দুইটার মধ্যে যে কোনোটাতে রাখবা 2 3 5। আর 7 অথবা 1, 7 অথবা 1, এই 7 নাম্বার অথবা 1 নাম্বার, যে কোন যেটা যে পারো, যেটা যে পারো, যেটা যে পারো। হুম, অথবা তুমি এটাও করতে পারো ভাই, এটাও করতে পারো, 2 3 5 আর এই যে 4 নাম্বার, ইউ ক্যান ডু ইট, এটাও করতে পারো অলসো। এটাও করতে পারো, এটাও করতে পারো, কিসের জন্য? এ প্লাস পাওয়ার জন্য, এ প্লাস পাওয়ার জন্য তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ডস অন ইউ, তোমার উপরে নির্ভর করবে ওটা। কিন্তু অলওয়েজ আমি প্রিফার করবো এটা না করতে, এটা করো না, এটা করো না, এটা করো না, এটা করো না, আগে বলে দিচ্ছি। প্যাচে পড়লে ভাই 4 মার্ক এখানে যাবে, ঘয়ে যে প্রশ্নটা আসবে প্যাচে পড়লে 4 মার্ক যাবে। আর তুমি যদি পারো ভাই তুমি করতে পারো, বাট আমি সবসময় স্কিপ করবো, স্কিপ করার কথা বলবো। হয় 2 3 5 7, নয় 2 3 5 1, নয় 2 3 5 2 3 5 4, এই তো। এটা নয় এটা নয় এটা, যে কোনো একটা তুমি যেটা ইচ্ছা বেছে নাও, কিন্তু 2 3 5 থাকবেই, 2 3 5 থাকবেই, তুমি যেটা ইচ্ছা করো 2 3 5 থাকবেই। এখন 7 নাও 1 নাও 4 না, তোমার ইচ্ছা। আমি হলে এটা করতাম, আমি হলে এটাই করতাম, আমি হলে এটাই করতাম। কেননা এইখানে আমি তোমাদেরকে দেখো সিকিউ বা এসএকিউ যেগুলো দিয়েছি, সিকিউ এর একটা ক্লাস দিয়েছি, তোমরা পারলে আমার চ্যানেলটা একটু ঘেটে ঘেটে দেখতে পারো, কি সামনেই আছে। স্থির বিদ্যুৎ থেকে আমি যেটা দিয়েছি, স্থির বিদ্যুৎ থেকে আমি জাস্ট কিছু টপিক দিয়েছি তোমাদেরকে, জাস্ট কিছু টপিক দিয়েছি, দেখবা জাস্ট কিছু টপিক আবার বলতেছি, তুমি চাইলে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারো, তুমি চাইলেই। আর এখানে অনেকগুলো কিছু টপিক, এখানেও কিছু টপিক আছে কিন্তু ম্যাথ গুলো বড়, এখানে ম্যাথ গুলো ছোট হয়, এই কারণেই বলতেছি স্থির বিদ্যুতে ম্যাথ গুলো ছোট, এখানে ম্যাথ গুলো অনেক বড় হয়। তোমরা যারা এ পর্যন্ত করেছো দেখবে ম্যাথ গুলো, শোনো সহজ কিন্তু ম্যাথ গুলো অনেক বড় হয়, অনেক লেন্দি হয়, কিছু সময় ভুলও হতে পারে, এই কারণে বলতেছি এটাও করবা। যারা আমি হলে এটাই করতাম, উপরেরটাই করতাম। সো যারা এ পাস হতে চাও তাদের জন্য তো দেখাই দিলামই, পাস হতে চাইলে ধরো হয় 2 এর, আমি এদের জাস্ট নাম্বার, হয় 2 পাস করবা, হয় 2 পাস অথবা 3 পাস, 2 পাস নয় 3 পাস, অথবা 1 পাস। ভাই আমি 1 পারি, করো, সমস্যা তো নাই। ভাই পাস, প্রতিটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন থাকবে, তুমি যেটা ইচ্ছা করো, তুমি যেটা ইচ্ছা করো, তুমি যেটা ইচ্ছা করো, তোমার খুশি ভাই, তোমার 2 3 2 পাস 3 পাস অথবা 1 পাস, তোমার যেটা ইচ্ছা খুশি করো। পাসের জন্য যাদের বললাম, অবশ্যই প্রথম চ্যাপ্টার গুলো সবার করা থাকে, এই কারণে দিলাম। আর 5 নাম্বার চ্যাপ্টারটা দেখো আমি কিন্তু প্রত্যেকবার দিচ্ছি, তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট, একটা কোশ্চেন থাকবেই, কোথায় থেকে কোশ্চেন থাকলো না থাকলে কোনটা থাকবে। এখন এমসিকিউ, তাহলে সিকিউ তো গেল, সিকিউ এর তো গেল, সিকিউ পাস করলাম,
এসে কিউ আছে, এসে কিউ আমি দিয়ে দিয়েছি, যেগুলো দিছি ভাই তুই যদি বুকে হাত রেখে বলতে পারিস যে ভাই আমি করে গেছি, তো কমন পড়বেই, হয় ওইটাই কমন পড়বে, ওই টাইপ কমন পড়বে, হয় ওইটাই কমন পড়বে, ওই টাইপ কমন পড়বে। একদম শোনো, মুখস্থ করে গেলে, আমি আবার বলছি মুখস্থ করে গেলে কিচ্ছু হবে না, হয় টাইপ চলে আসতে পারে, তখন বলবো ভাই আমি মুখস্থ করে গেছি, সব কিচ্ছু আসেনি ভাই, কিচ্ছু আসবে না, ওইটা বুঝে যা। টাইপ কমন, মানে টাইপ বলতে কি ভাই, টাইপ বলতে কি বোঝা, যেটা দিয়েছি, হ্যাঁ ওইটাই চাবে, জাস্ট মানটা চেঞ্জ করে দিবে, ওটা ধরা শিখতে হবে, তাই জন্য বুঝে করে দিতে হবে। হ্যাঁ তাহলে সিকিউ এসে কেউ গেল আলহামদুলিল্লাহ। এখন আমি এমসিকিউ কি করব, এমসিকিউ এর জন্য একটা তো কিছু ভাই, 7টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টার আছে, কি করবে এমসিকিউ, 25টা এমসিকিউ থাকবে। এখন তোমার একটা কাজ কি জানো, সর্বপ্রথম আমি আবার বলছি, প্রত্যেক বোর্ড আছে 9টা, 9 গুণন 2 18, 18 মানে কি ভাই, 18 মানে কি, 18টা এমসিকিউ থাকবে গোটা বোর্ডে, 9টা বোর্ডে 18টা এমসিকিউ থাকবে, কোথায় থেকে, জাস্ট মাত্রা একক থেকে, কি থেকে, মাত্রা ও একক থেকে। আবার বলছি প্রত্যেকটা বোর্ডে 2টা করে কোশ্চেন থাকবে মাত্রা একক দ্বারা, প্রত্যেকটা বোর্ডে, কথা দিচ্ছি ইনশাআল্লাহ, প্রত্যেকটা বোর্ডে মাত্রা, মাত্রা একক থেকে, মাত্রা ওই একক থেকে 2টা করে কোশ্চেন থাকবেই থাকবে। বলের মাত্রা কি, কাজের মাত্রা কি, শক্তির মাত্রা কি, শক্তির একক কি, কাজের একক কি, হ্যাঁ এইগুলো থাকবে, যেগুলো বলে দিচ্ছি। আবার আরেকটা থাকে, সেটা হচ্ছে ডিরেক্ট সমীকরণ দেওয়া থাকে, হ্যাঁ যে এই সমীকরণ এটা কিনা, এই সমীকরণ এটা কিনা, ডিরেক্ট সমীকরণ দেওয়া থাকে, সমীকরণ একক মাত্রা, সমীকরণ একক মাত্রা, সমীকরণ বলতে কি বোঝায়, সূত্রকেই সমীকরণ, আমরা যেটাকে সূত্র বলি, সমীকরণ আর সমীকরণ মাত্রা একক, এগুলো সমীকরণ মাত্রা একক, এগুলো একটু ভালোভাবে দেখে যাবে ইনশাল্লাহ। আর ধরো তরঙ্গ থেকে কিছু টপিক ধরো, আর যেগুলো মুখস্থের জিনিস, মানগুলো যেগুলো মুখস্থ করলে ডিরেক্ট চলে আসতে পারে, সেইগুলো একটু মুখস্থ করে যাওয়া। ইনশাল্লাহ আশা করা যায় যে আহ, মনে করো এই টপিক গুলো থেকেই যেগুলো সিকিউ দেখা দিলাম, ইনশাল্লাহ সিকিউ তুমি পাস। এখন চাইলে ধরো এমসিকিউ ধরো অনেক টপিকস আছে যে এখান থেকে কোশ্চেন আসতে পারে, বাট আমি স্পেসিফিক ভাবে তোমাদেরকে এগুলো দেখা দিচ্ছি, দেখো মাত্রা একক সমীকরণ যে দেখা দিলাম, এখান থেকে 2টা থেকে 3টা তুমি এমসিকিউ কমন পেয়ে যেতে পারো ইনশাল্লাহ, পাবেই, একটু মাত্রা একক থেকে 2টা তো পাবেই, সমীকরণ থেকে একটা চলে আসতে পারে ইনশাল্লাহ, আসতেই পারে। সো এগুলো পড়ে যাবা। এখন এমসিকিউ চাইলে ধরো এই তুই এখানে 3টা গেল, এখানে 3টা এমসিকিউ গেল, আর 22টা থাক, ধরো এমন একটা ডিটেলস যদি তোমরা চাও, আসলে আমি তোমরা জানো যে আমি ডিটেলস ক্লাস নিতে পারতেছি না, আমার ফোন স্টোরেজ খুবই মানে কম, এবং এডিট তো পারি না, এই কারণে আমি ধরো ডিটেলস ক্লাস নিতে পারতেছি না 1 ঘন্টা 1.5 ঘন্টা, তাছাড়া আমি 1-1.5 ঘন্টার মধ্যে তোমাদের 25টা এমসিকিউতে একটা ঝাঁকানা ক্লাস দিয়ে দিতে পারতাম ইনশাল্লাহ, যদি আমার ফোন স্টোরেজ থাকতো সেমন, তাই আমি 25টা এমসিকিউ সেমন ভাবে দিতাম, যারা পড়ে না এতদিন তাও তারা একটা ভালো একটা মার্ক নিয়ে আসতে পারতো এমসিকিউতে, এইটুকু কথা দিতাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি, তোমরা যদি টপিক চাও যে ভাই আমাদের এমসিকিউ ওই টপিক গুলো দেখাই দেন, যে এমসিকিউ গুলো করলে আমরা একদম সব পারবো, তাহলে চাইলে আমি ওই টপিক গুলো দেখাই দিতে পারি, তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে, অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে ভাই আমার ওই টপিক গুলো দরকার, তাহলে আমি টপিক গুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, তোমরা যদি বলো, তোমরা পারলে তো আলহামদুলিল্লাহ, বাট আমি যেগুলো সিকিউ দেখাই দিচ্ছি, কিন্তু আমাদের সিকিউ তো অনেক ভুক্তভোগী রোগী আমরা সবাই, যে কেমন সিকিউ আসবে, কোথা থেকে আসবে, এগুলো আসলে আমরা একটু কম জানি। সো আমি এই কারণে তোমাদেরকে বলতেছি যে যাদেরকে আমি সিকিউ গুলো দিয়েছি, ইনশাল্লাহ তোমরা যদি এগুলো করতে পারো, আল্লাহ তাআলার রহমতে পারবা, তোমরা তোমরা পারবে। আর অবশ্যই তোমাদের সবার জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা রইলো। তোমরা যদি এগুলো প্র্যাকটিস করে যেতে পারো, তাহলে তোমাদের কিচ্ছু বাঁধবে না, তোমরা পারবেই পারবে। আর আজকের মতো এখানেই রাখতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এতক্ষণ ভালো থাকো, আসসালামু আলাইকুম।